ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশে সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আগের দিন ফ্রেজের ডেফিনেশন এবং কয় ভাগে ভাগ করা হয় এবং তার প্রত্যেকটা ভাগ সুন্দর করে সহজ সরলভাবে আমরা খুব ভালো করে শিখেছি। আর আজকে যে টপিকটা মেনেছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ক্লজ। এই ক্লজ কাকে বলে, কয় ভাগে ভাগ করা হয়, এর প্রত্যেকটা ভাগ আমরা খুব সুন্দর করে আজকে শিখব। তো চলো শুরু করি। ক্লজ, প্রথম যে টপিকটা আমি উপর লিখছি সেটা হলো ক্লজ। ক্লজের বাংলা আমরা খুব ভালো করে জানি, খণ্ড বাক্য বা খণ্ডাংশ হলো। আচ্ছা, আগে আমরা সংজ্ঞাটা ভালো করে জানি, এর ডেফিনেশনটা কি। ক্লজ ইজ এ গ্রুপ of words that contains a subject and a finite verb। বুঝে গেল? তার ক্লজটা কি? ক্লজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কতগুলো শব্দের সমষ্টি, যার মধ্যে অবশ্যই থাকবে সাবজেক্ট অ্যান্ড এ ফিনাইট ভার্ব। সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকলে সেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে, তাহলে সেটাকে আমরা ক্লজ বলবো। তো দেখো, ক্লজ কাকে বলে, এবার একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বুঝতে সহজ হবে। একটা এক্সাম্পল দেওয়া হোক। মনে করো রহিম প্লেস ফুটবল। দেখো, সাবজেক্ট এবং এটা ফিনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। এবার দেখো, যদি বলি সি ওয়াজ সিঙ্গিং বিউটিফুল, সে গান গাইছিল খুবই সুন্দর, সাবজেক্ট ফিনাইট ভার্ব হলো। দেখো, যে সেন্টেন্সে বা যে ক্লজের মধ্যে সাবজেক্ট এবং আমাদের ফিনাইট একটা ভার্ব থাকবে তাকে আমরা কিন্তু ক্লজ বলবো। মধ্যে হলো ক্লজ কয় ভাগে ভাগ করা হয়, কি কি। দেখো, প্রথমত ক্লজকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। এক, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একে আমরা বলতে পারি মেন ক্লজ। আচ্ছা, এই ক্যারেক্টার বলা যায় প্রিন্সিপাল ক্লজ। কিন্তু বলে। আচ্ছা, আর দুই নম্বর যে ভাগটা সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এর আরেকটা ভাগ বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, এর আরেকটা ভাগ আছে, ঠিক আছে, সেটা অতটা কাজে লাগে না, কোঅর্ডিনেট ক্লজ, ওইটা অতটা কাজে লাগে না। তো মেনলি ক্লজকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করতে পারি, এক ডিপেন্ডেন্ট ক্লজ, আচ্ছা, আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর একে আমরা তিনটে ভাগে কিন্তু দিতে পারি, যেমন ইন্ডিপেন্ডেন্ট একে কিন্তু আমরা বলতে পারি মেন ক্লজ, আবার একে বলতে পারি প্রিন্সিপাল ক্লজ, আবার ডিপেন্ডেন্ট কে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। বুঝে গেল? তাহলে ক্লজ কিন্তু মোট মেনলি দুটো ভাগ করছি। এইবার আবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই যেমন তিনটা ভাগে ভাগ করতে পারি। আমি উপরে লিখছি, এটা মুছে দিই, উপরে লিখছি ভাগটা। দেখো, এই সাবঅর্ডিনেট যে ক্লজটা, সেটাকে কিন্তু আমরা আরো তিনটে ভাগে ভাগ করতে পারি। এক, নাউন ক্লজ। দুই, অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। হয়েছে? এবার দেখো, যেমন আমরা ক্লজকে দুটো ভাগে ভাগ করেছি, ইন্ডিপেন্ডেন্ট মেন প্রিন্সিপাল, ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট, ঠিক একই রকম ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট একে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, এক নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো, আমরা প্রথমে শিখবো যে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা আমরা আগে শিখবো, তারপর কিন্তু আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়ালে যাব। ঠিক আছে? তো দেখো, আমরা আগে শিখবো যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের মধ্যে এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, একটা উদাহরণ দিই, কি লিখতে পারি, হি
gave me a pen which was blue, খেয়াল করো, ভালো করে বোঝো। হি গেভ মি এ পেন, সে দিয়েছিল আমাকে একটা কলম, হুইচ ওয়াজ ব্লু। আচ্ছা, এটা কিন্তু আমাদের জয়নিং করা আছে হুইচ দিয়ে যুক্ত, এটা কি লিঙ্কার। তাহলে হি গেভ মি পেন, এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স পাচ্ছি, আবার এই যুক্ত করার পর থেকে কিন্তু একটা আমরা আলাদা সেন্টেন্স পাচ্ছি, হয়েছে। এবারে দেখো, তাহলে এখানে তোমার বলতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স তো পাচ্ছ অবশ্যই করে, এই একটা পাচ্ছি একটা পাচ্ছি, দুটো কিন্তু ক্লজ, এটা একটা ক্লজ এটা একটা ক্লজ, কিন্তু কোনটা কোন ক্লজ কিভাবে জানবো আমরা, ভালো করে বোঝো। হি গেভ মি এ পেন, সে দিয়েছিল আমাকে একটা কলম, হুইচ ওয়াজ ব্লু। আচ্ছা, যদি আমরা এই সেন্টেন্সটা কোনোভাবে চাপা দিই, এইভাবে চাপা দিই, তাহলে হুইচ ওয়াজ ব্লু, এর কি নির্দিষ্ট কোনো মানে পাচ্ছি আমরা এখান থেকে, এই কোনো শুরু এর কি নির্দিষ্ট কোনো মানে পাচ্ছি? হুইচ ওয়াজ ব্লু, যেটা ছিল নীল। কি নীল? কোনটা ছিল নীল? পেনটা ছিল নীল। তাহলে আমরা বুঝতে পারছি এই যে সেন্টেন্সটা পুরোপুরি ডিপেন্ড করছে এই সেন্টেন্সের উপরে। যেই সেন্টেন্সটা অপর সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বলবো আমরা কি ডিপেন্ডেন্ট ক্লজ। আর যার উপর ডিপেন্ড করছে সেটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বোঝা গেল না? বোঝা গেল না? ভালো করে বোঝো। এই সেন্টেন্সটা পুরোপুরি দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে পুরো কমপ্লিট করা আছে। এর নির্দিষ্ট মানে এর কার উপর ডিপেন্ড করে না, এর পুরোপুরি একটা নিজস্ব সম্পূর্ণ মানে নিজস্ব সম্পূর্ণ অর্থ রয়েছে, কিন্তু এর কোনো নিজস্ব সম্পূর্ণ অর্থ নেই। এই সেন্টেন্সটা পুরোপুরি ডিপেন্ড করছে এই সেন্টেন্সের উপরে, তার মানে এই যে সেন্টেন্সটা একে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যার উপর ডিপেন্ড করছে সেটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? আচ্ছা, একটা ছোট ট্রিক্স বলে দিই, এটা কিভাবে চিনতে পারবে, ভালো করে বোঝো। যেখান থেকে লিঙ্কার দিয়ে শুরু হবে, মনে করো এই যে হুইচ থেকে, যেখান থেকে লিঙ্কার দিয়ে শুরু হবে সেই সেন্টেন্সটা পুরোটা কিন্তু আমরা কি বলতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এই হুইচ থেকে শুরু হয়েছে শেষ হয়েছে এই ব্লু পর্যন্ত, তার মানে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? তাহলে লিঙ্কার থেকে শুরু হয়ে একেবারে যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত একটা কিন্তু আলাদা ক্লজ, সেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেখান থেকে যুক্ত করা নেই লিঙ্কার দিয়ে সেটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হয়েছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো, আচ্ছা, সি স সাম ড্রেসেস বাট, she saw some dresses but then she could not buy it. She saw some dresses, সে দেখেছিল কিছু জামা কাপড়, বাট কিন্তু then তখন she could not buy it, সে সেটা কিনতে পারেনি। বুঝে গেল? খেয়াল করো, আমি তোমাদের যে ট্রিক্স অনুযায়ী বলি, তাহলে এই বাট থেকে শুরু করে এই ইট পর্যন্ত এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট, কেননা বাট কিন্তু দেন সি কুড নট বাই ইট, তখন সে সেটা কিনতে পারেনি। সে কোনটা কিনতে পারেনি? কি কিনতে পারেনি? কিছু তো একটা বলছে, সে কি কিনতে পারেনি? এই যে ইট বলছে না, ইট ইজ সাম ড্রেসেস, এই যে বাক্যটা পুরোপুরি দেখো, এই যে বাক্যটা এই বাট থেকে শুরু করে ইট ইট পর্যন্ত যে বাক্যটা পুরোপুরি ডিপেন্ড করছে এই বাক্যের উপরে। সি স সাম ড্রেসেস, সে দেখেছে কিছু জামা কাপড়, সে সেটা তখন কিনতে পারেনি। তাহলে এই যে বাক্যটা এই যে বাক্যের উপর ডিপেন্ড করছে, এই জন্য এই যে বাক্যটা রয়েছে এটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, হয়েছে। তো চলো, এবার আমরা কিন্তু আজকে পুরো ক্লাসের বিষয়টা আজকে পুরোপুরি সেরে ফেলবো, ওটা রেখে লাভ নেই। এই একটা ক্লাস হয়তো ভিডিও লেন্দি হবে, কিন্তু আজকে পুরোপুরি শেষ করে দেবো। দেখো, এরপর আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে করতে হবে, কিভাবে চিনবো, খুব সহজে ধীরে ধীরে শিখবো। চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অবশ্য করে বোঝা গেল যে একটা সেন্টেন্সের মধ্যে কখন কোন সেন্টেন্সটা ডিপেন্ডেন্ট ক্লজ হয় আর কখন কোন সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। এইবারে দেখো আমরা যাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে খুব সহজে চিনে ফেলবো। দেখো, নাউন ক্লজে প্রথমে দেখো
সেন্টেন্স এর মধ্যে যে ক্লজ নাউন এর কাজ করে তাকে নাউন ক্লজ বলবো। একদম সিম্পল, একদম মাথা ঘাটানোর দরকার নেই, সিম্পল ভাবে ভাবো তাহলেই পেরে যাবে। দেখো, সেন্টেন্সের মধ্যে ক্লজ, যে ক্লজ নাউন এর কাজ করবে, যদি কোনো ক্লজ নাউনের মতো কাজ করে তাহলে সেটাই সম্পূর্ণ নাউন ক্লজ। দেখো, আই নো হোয়াট হি ওয়ান্টস, আই নো আমি জানি, হোয়াট হি ওয়ান্টস সে কি চায়, আমি জানি সে কি চায়। আচ্ছা, এখানে এখানে একটা প্রশ্ন করো, তুমি নিজে থেকে প্রশ্ন করো, আই নো হোয়াট, আমি কি জানি সে কি চায়। তাহলে সে এই যে দেখো, এই যে সেন্টেন্সটা, সে কি চায়, এটা কি নাউনের মতো কাজ করছে না? অবশ্যই বলবে হ্যাঁ। তো হ্যাঁ, তো এটা নাউন ক্লজ। যদি কোনো সেন্টেন্সে কোনো ক্লজ নাউনের মতো করে কাজ করে তাহলে সে নাউন ক্লজ। দেখো, আই নো, আমি, এই যে হোয়াট হি ওয়ান্টস, এটা সম্পূর্ণ কিন্তু নো, এই যে নো এর উপর, নো যে ভার্ব, এই ভার্বের উপর কিন্তু একটা সম্পূর্ণ, মানে এই ভার্বের উপর ক্রিয়া করছে, এই ভার্বের উপর চেপে রয়েছে কি অবজেক্টটা বলতে চাচ্ছে। আমি জানি, হোয়াট, হোয়াট কি অবজেক্টটা, সেটা সেই অবজেক্টটা তো নাউন। তাহলে হোয়াট হি ওয়ান্টস সেটা নাউনে কাজ করছে না, এই যে নাউনে কাজ করছে যে, সেটা হলো নাউন ক্লজ। এটা দেখো, খুব সহজে বোঝা গেল না? এটা দেখো, হোয়াট হি সেড ওয়াজ ট্রু, হোয়াট হি সেড ওয়াজ ট্রু, হোয়াট হি সেড, আচ্ছা হোয়াট হি সেড সে কি বলেছিল, হোয়াট হি সেড সে যেটা বলেছিল ওয়াজ ট্রু সেটা সত্য। তাহলে যে হোয়াট হি সেড এটা অবশ্যই করে এটা সাবজেক্টে কাজ করছে না, সাবজেক্ট কাজ করে নাউন ক্লজ, নাউনের কাজ করা, তাহলে সেটা নাউন ক্লজ। কি বুঝতে অসুবিধা হলো? ভালো করে বোঝো, না বুঝতে হলে আরো ভালো ভালো করে দেখো। আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, তো সে কি চায় সেটা তো নাউনের কাজ করছে না, তাহলে নাউনের কাজ করছে মানে তো নাউন ক্লজ। তাহলে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, সে যেটা বলেছিল সেটা সত্য ছিল, তাহলে সে যেটা বলেছিল সেটা তো না, এটা সাবজেক্টের কাজ করতে, সাবজেক্টের কাজ করার মতো নাউন ক্লজ, নাউনে কাজ করছে নাউন ক্লজ। এবার দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। দেখো, দি বয় হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, ছেলেটা যে পরছে এ ব্লু শার্ট, একটা নীল রঙের জামা, ইজ মাই ব্রাদার সে হয় আমার ভাই। দেখো, এখানে আগেই বলেছি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেবে, এর মধ্যে প্রোনাউন কোনটা? দি বয়, এটা তো প্রোনাউন। প্রোনাউন শব্দ কি ইনফরমেশন দিচ্ছে? অতিরিক্ত, একটি টি শার্ট পরছে, একটা জামা পরছে, সে আমার ভাই, হ্যাঁ এটা পরছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা ভালো করে বুঝবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু দুই তিন রকম ভাবে জানা যায়, খুব সহজেই জানা যায়। ব্যক্তি যদি বোঝায়, খেয়াল করবে, যদি ব্যক্তি বোঝায় তাহলে হু তো অবশ্যই ব্যবহার করা হবে, আর বস্তু বোঝালে হুইচ, সব থেকে বেশি হুইচ আর দ্যাট ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখতে হবে। আর যদি জায়গা বোঝায়, যদি জায়গা বোঝায় তাহলে কিন্তু আমাদের হোয়ার ব্যবহার করা হয়, কোন ক্লজের ক্ষেত্রে? অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। কি বোঝা গেল? তাহলে দেখো, এখানে ব্যক্তি বোঝাচ্ছে তাই হো ব্যবহার করা আছে। এবার দেখো, সব থেকে মজার ব্যাপারটা হলো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যখন কোনো লিঙ্ক আপনি যুক্ত করবে ঠিক তার আগে কে অবশ্যই বোঝাবে, ঠিক তার আগের বস্তু হোক ব্যক্তি হোক তাকে ঠিক নির্দেশ করে বোঝাবে। যেমন যদি বয় হু, হু মানে কে? এই ছেলেটা, ঠিক তার আগে পাচ্ছে না, পরের পরেটা দেখো, আই নো দ্য গার্ল হু, এই দেখো হু, ঠিক তার কাকে বোঝাচ্ছে? এই গার্লকে, এই মেয়েটাকে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু এরকম সব থেকে সুবিধা কি, যে লিঙ্ক আনতে যুক্ত করবে ঠিক তার আগেরটা নির্দেশ করে বলবে। দি বয় হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, ছেলেটা যে, যেটা কে? ছেলেটা। আই নো দ্য গার্ল, আমি জানি মেয়েটিকে, হু অন দ্য প্রাইজ, যে এই প্রাইজটা জিতেছিল, তাহলে হু, হু বলতে কে? মেয়েটি। বুঝতে পারলাম কি বললাম? দেখো, তাহলে বস্তুর ক্ষেত্রে কিন্তু হুইজ বার হতে পারে। যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ ব্লু। দেখো, হুইচ বলতে কি? বস্তু, এই দেখো ঠিক তার আগে ব্যবহার করা হচ্ছে পেন, তাহলে হুইচ বলতে কি? পেনটা।
অ্যাডজেক্টিভ ক্লজ মানে ঠিক তার আগের বস্তু বা ব্যক্তির খেয়ে নির্দেশ অবশ্যই করবে যে লিঙ্কারটা দিয়ে দেওয়া হচ্ছে। বুঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি খুব ভালো করে বোঝা গেল। এবার দেখো, আচ্ছা এটা খেয়াল রাখতে হবে কিন্তু ব্যক্তি বলতে হু, বস্তু বলতে হুইচ বা দ্যাট হতে পারে, আর জায়গা বলতে হোয়ার। অ্যাডভার্বিয়ালটা দেখো, অ্যাডভার্বিয়াল কিন্তু অনেকের একটু প্রবলেম হয়, বিশেষ করে অ্যাডভার্বিয়ালটা কি কিরকম প্রবলেম হয়, কিভাবে বুঝবো এটা অ্যাডভার্বিয়াল না নাউন। ভালো করে বুঝো, যে ক্লজ ভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, সেটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কিন্তু অতিরিক্ত ইনফরমেশন দেবে। যখন অতিরিক্ত ইনফরমেশন দেবে তখন কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। দেখো, অ্যাডভার্ব ক্লজ কিন্তু আমি ডেফিনিশন থেকে অবশ্যই পড়াবো না, তোমাদের একটা বেসিক একটা জিনিস বলে দিই, যে কারণে তুমি দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেটা এটা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। ভালো করে দেখো, I stayed at home because it was raining. দেখো, যখনই কোনো লিঙ্ক দিয়ে বা কোনো লিঙ্ক কার্ড দিয়ে যুক্ত করছে দুটো সেন্টেন্সকে এক জায়গায়, তখন লিঙ্ক কার্ডের পরের অংশটা দেখবে, কি দেখবে, যে লিঙ্ক কার্ডের পরের অংশটা দেখবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা, একটা সম্পূর্ণ মিনিংফুল সেন্টেন্স বোঝাচ্ছে কিনা। যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, আমি এটা পুরোটা বাদ দিই আই স্টেড অ্যাট হোম, এটা পুরোটা আমি বাদ দিয়ে দিলাম, মনে করি এটা বাদ দিয়ে দিলাম। যদি বাদ দিই, এটা দেখো, বিকজ এর পর থেকে দেখো ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। আমরা তো অবশ্যই বলতে পারি বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং, এটা তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। যদি এরকম সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। লিঙ্কটা অবশ্যই বাদ দেবে, তারপর থেকে দেখো ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, অবশ্যই সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। বৃষ্টি হচ্ছিল মানে তো আমাদের ইট দিয়ে শুরু করতে পারি, তাহলে সাবজেক্ট ভার্ব হচ্ছে না, তাহলে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে, যেই অর্থ প্রকাশ করছে সেটা আমাদের হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, সবসময় যে আমাদের লিঙ্কারটা মাঝখানে বসবে তা কিন্তু নয়, প্রথমে হতে পারে। যেমন এটার ক্ষেত্রে দেখো, হোয়েন দা বেল র্যাং, তারপর যে সেন্টেন্সটা বাদ দিয়ে দাও, দেখার দরকার নেই। কেন দেখার দরকার নেই? কেন অ্যাডভার্ব ক্লজটা আমাদের, দেখো যদি কোনো সেন্টেন্স পড়ে দেখবে আগে এটা যুক্ত করার পরে তারপরে যে সেন্টেন্সটা সেটা অর্থপূর্ণ করছে কিনা, তারপর যদি না হয় দেখবে অ্যাডজেক্টিভ কিনা, তারপর যদি না হয় নাউন ক্লজ কিনা, ব্যাস কমপ্লিট। দেখো এটা দেখো, হুইন দি বেল র্যাং, যখন ঘন্টা পড়েছিল, স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বার হয়ে গিয়েছিল। তাহলে হুইনটা বাদ দাও, এখান থেকে দেখো দি বেল র্যাং, ঘন্টা বেজেছিল, অবশ্যই সাবজেক্ট দি বেল, র্যাঙ্ক ভার্ব, ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ যাচ্ছে ধীরে ধীরে, তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তো অবশ্যই অর্থ প্রকাশ করছে। যে অর্থ প্রকাশ করছে তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ফ্রেন্ডস দেখো, আচ্ছা আরেকটা ট্রিক্স বলি, হ্যাঁ তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। যখন অর্থ প্রকাশ করবে লিঙ্কারের পরের অংশটা সেন্টেন্সটা, তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যখন কিন্তু অর্থ প্রকাশ করবে না সেটা হয়ে যাবে আমাদের নাউন ক্লজ। খেয়াল করো, আই নো হোয়াট হি ওয়ান্টস, হোয়াট হি ওয়ান্টস, সে কি চেয়েছিল, একটা অধরা, একটা কি কি চেয়েছিল সেটা কিন্তু দেওয়া নেই, একটা অসম্পূর্ণ একটা বিষয় এখানে থেকে গিয়েছে। তো এটা কিন্তু আমাদের একটা খোঁজার একটা বিষয় থাকবে, অসম্পূর্ণ একটা কিছু বস্তু এখানে ছেড়ে ছেড়ে যাবে, তো সেরকম হলে কিন্তু আমাদের নাউন ক্লজ। দেখো, আই নো হোয়াট হি ওয়ান্টস, কি চেয়েছিল, মানে জানি না কি চেয়েছিল, হোয়াট হি সেড, সে কিছু একটা বলেছিল, দেখো অধরা রয়ে গেছে। এইরকম অধরা বা কোনো কিছু সেন্টেন্স ভাবে বোঝালে সেটা আমাদের হয়ে যায় নাউন ক্লজ। আর যদি আমাদের লিঙ্কারের পরের অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। আর অ্যাডজেক্টিভ তো জানি আমরা, বস্তু বোঝালে হু, জায়গা বোঝালে হোয়ার, আর ব্যক্তি বস্তু বোঝালে হুইচ, আর ব্যক্তি বোঝালে হু, সরি ব্যক্তি বোঝালে হু, বস্তু বোঝালে হুইচ বা দ্যাট, আর জায়গা বোঝালে হোয়ার। বোঝা গেল? তাহলে আশা করি এই যে পুরো ক্লজের যে ডেফিনিশন সহ যে পার্টস গুলো আলাদা আলাদা ভাবে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ, আমি শিওর যে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়ে থাকে তো এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এর পরের টপিক নিয়ে আবার দেখা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।